হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার রান্নাবাটি। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের একটা অনবদ্য রেসিপি শেয়ার করতে চলেছি, যেই রেসিপিটা একদম নতুন। চিংড়ি মাছের ঝাল, চিংড়ি মাছের ঝোল এগুলো তো তোমরা অনেকবার ট্রাই করেছো, কিন্তু এই রেসিপিটা একবার যদি খেয়ে থাকো তাহলে কিন্তু এর স্বাদ তুমি ভুলতে পারবে না। এই রেসিপিটা আমি একদম নিজের মতন করে দেখিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কিভাবে বানাতে হবে এটা একবার দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর চিংড়ি মাছটাকে আমি একটু কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা কাটার জন্য আমি এখানে কাঁচির ব্যবহার করেছি, তোমরা চাইলে বটি বা ছুরির ব্যবহারও করতে পারো। চিংড়ি মাছের লেজের দিকে যে ছুচলো অংশটা থাকে প্রথমে সেটা কেটে বাদ দিয়ে নিয়েছি, আর পিঠ বরাবর কাঁচি চালিয়ে আমি এর খোলাটাকে একটু ফাঁকা করে নিলাম। তারপরে পিঠের শিরার মধ্যে যে ময়লাটা থাকে সেই ময়লাটাকে টেনে বার করে নিচ্ছি। পিঠের শিরার দিকে যে কালো মতন ময়লাটা থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা বার করে নিও। আর সামনের দিকে একটু যে কাঁটা মতন ছুঁচলো অংশটা থাকে সেটা কেটে নিয়ে তার মধ্যে একটা ছুঁচলো কিছু সেফটিপিন বা ছুরি কিছু একটা দিয়ে এর যে কালো মতন একটা ময়লা থাকে সেটাকেও কিন্তু বার করে নিতে হবে। টেনে টেনে কালো ময়লাটাকে বার করে নিলাম। আর মাথার যে ঘিলুটা থাকে সেটা কিন্তু চিংড়ি মাছের মধ্যেই রাখছি। মাথার ঘিলুটাকে কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। আর যে পাখনা ডানা এগুলো থাকে সেগুলো সব ক্লিন করে নিতে হবে। এরপরে আমি স্বাদ মতন হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখছি। হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে চামচের সাহায্যে মাখিয়েছি, তোমরা চাইলে হাতের সাহায্যে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিও। এই ম্যারিনেশনটা কিন্তু আধ ঘন্টার জন্য করতেই হবে, তোমরাও তাই করো। আর পাটায় আমি 2 চামচ মতন পোস্ত নিয়েছি। পোস্ত আর তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিও, কম করতে পারো বেশি করতে পারো। আর আমি এখানে অল্প একটু জল দিয়ে পোস্তটাকে লঙ্কার সাথে ভালো করে বেটে নিচ্ছি। পোস্তটা বাটার সময় অবশ্যই খেয়াল রাখবে পোস্তটা যেন একদম মিহি করে বাটা না হয়। পোস্তটা মিহি করে বাটলে তো জানোই পোস্তের স্বাদ পাওয়া যায় না। পোস্তটাকে তাই জন্যই আমি পাটায় ভালো করে বেটে নিলাম। পোস্তটা বাটা হয়ে গেলে একপাশে তুলে রাখছি। ফ্রাইং প্যান গরম করে সর্ষের তেলটা গরম করে নিলাম। এই চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। যখন সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে তখন আমি ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে একে একে এই প্যানের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না, তোমরা সকলেই জানো, তাই আমি এখানে একটু হালকা হাতে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। চিংড়ি মাছ থেকে যখন ফ্লেভার বেরিয়ে গেছে তখনই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। ওই ফ্রাইং প্যানেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে এখানে আমি কুচনো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে আমি কুচি করে ব্যবহার করেছি। যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এখানে 2 চামচ সর্ষে বাটা অ্যাড করছি। আমি এখানে গুঁড়ো সর্ষে পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো। এই সর্ষে বাটাটা অ্যাড করার পর আমি এখানে একটু জল ব্যবহার করছি। জল দিয়ে পেঁয়াজের সাথে সর্ষে বাটাটাকে কষিয়ে নিচ্ছি ঠিক যতক্ষণ না পর্যন্ত একটু তেল ভেসে উঠছে। সর্ষেটাকে হালকা হাতে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় আমি এখানে একটু পরিমাণ মতন সল্ট দিচ্ছি। সল্টের ব্যবহার কিন্তু এখানে অবশ্যই করবে। আর তার সাথে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর স্বাদ অনুযায়ী আমি এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই সাধারণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। যখন তেলটা ভেসে উঠছে তখন আমি শিলে বাটা যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা ছিল সেই পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। মোটামুটি 2 চামচ মতন পোস্ত বাটা এখানে আমার হয়েছে। আমি এখানে 2 চামচ পোস্ত বাটাই অ্যাড করে দিলাম। তোমরা এর পরিমাণটা একটু কম আর বেশি করে নিতে পারো।
এইটা যখন কষা হয়ে যাচ্ছে তখন আমি এখানে রুম টেম্পারেচারে রাখা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টক দইটাকে কিন্তু রুম টেম্পারেচারে রেখে তারপরে ভালো করে চামচের সাহায্যে বিট করে নেবে। তারপরেই এখানে গ্যাসের ফ্লেমটাকে যতটা সম্ভব লোতে রেখে এই টক দইটা মিশিয়ে নিতে হবে। তারপরে খুন্তির সাহায্যে আমি এই টক দইটাকে সমগ্র মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে কষাচ্ছি। তারপরে এই দইয়ের বাটি ধোয়া একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে মশলাটা ভালোভাবে আমার কষানো যায়। এইভাবে 2 মিনিট পর যখন তেলটা ভেসে আসছে তখনই ভাজা চিংড়ি মাছটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটা এরপর আমি এই মশলার সাথে ভালো করে কষে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভারটা এই চিংড়ি মাছের মধ্যে চলে আসে। আর চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে সেটাও যেন এর গ্রেভির মধ্যে ভালোভাবে চলে যায়। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এই চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে খুব সুন্দর একটা তেল ভেসে আসছে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এইভাবে নাড়তে নাড়তে যখন একটু গ্রেভিটা ড্রাই হয়ে আসছে তখন আমি এখানে একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দেওয়ার পর আরও একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নেব। এই মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের কিন্তু চিংড়ির এই প্রিপারেশনটা একদম রেডি। চিংড়ি মাছের এই অনবদ্য রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই 1 চামচ চিনি ব্যবহার করো। আমি এখানে স্বাদের ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। চিনিটা যেমন কালারের জন্যও দরকার, স্বাদের জন্যও দরকার, কিন্তু যারা চিনি পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করো। এইভাবে নাড়ার পরে গ্রেভি কিন্তু একদম রেডি আর চিংড়ি মাছগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। এই রেসিপিটা তোমরা কিন্তু গরম ভাত, রুটি এগুলোর সাথে খেতে পারো। অসাধারণ স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ এই রকম নিত্য নতুন রেসিপি যারা পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি চেরা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।